ভীষণ নরম হয়েছে আর দারুণ টেস্ট, দুর্দান্ত। আর এর রেসিপি একদম নতুন, ইউটিউব ফেসবুক যেখানেই ঘাটুন একদম নতুন রেসিপি। বাচ্চারা তো সাংঘাতিকভাবে ভালোবাসে এরকম খাবার, বড়রাও কিন্তু বাদ যায় না। এর জন্য লাগবে চিকেন। বাচ্চাদেরকে সহজেই পুষ্টি প্রোটিন সব কিছু পাওয়ানোর জন্য চিকেনের উপর আর কিছু নেই, খুব সহজে বানানোও যায় আর পাওয়াও যায়। তার জন্য নিয়েছি 1 কাপ দুধ। চিকেনের সঙ্গে দুধ দিয়ে বানাবো কেক। আমরা যেমন ময়দায় দুধ দিই, এখানে শুধু চিকেনে দুধ। অল্প অল্প করে দুধটা দিলাম দুবারে, আর এক পাক করে ঘুরিয়ে নিলাম, কারণ ব্যাটার এটা কতটা ঘন হবে সেটা কিন্তু আগে থেকে বোঝা যাচ্ছে না। এই জন্য অল্প অল্প করে দুধ দিচ্ছি আর ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। আমার মিক্সিং জারটা দুবার ঘোরানো হয়ে গেছে। এবারে এর সঙ্গে যে উপকরণগুলো লাগবে সেগুলোকে রেডি করে নিই। আলু দুটোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে শুকনো করে গ্রেটারে গ্রেট করে নিলাম। এই গ্রেট করা আলুগুলোকে এবার একটা ঝুড়িতে নিয়ে একদম কলের নিচে দিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব। তারপর একটা কাপড়ের মধ্যে রেখে দেব শুকনো করার জন্য। ডিম নিয়েছি, যেহেতু কেক 2টো ডিম দিয়েছি। ডিম দুটোকে সামান্য একটু ফেটে নিলাম হাতে এই চামচের সাহায্যেই। পরিমাণ মতো নুন আর দিলাম গোলমরিচ গুঁড়ো। শুকনো কাপড়ে আলুটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। আলুর সঙ্গে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ, চিকেনের জিনিস সেই জন্যই কিন্তু পেঁয়াজটা দিয়েছি, তাতে এই চিকেন কেকের স্বাদটা খুব ভালো লাগে খেতে। এবার এই যে আগে থেকে চিকেনটা পেস্ট করে রেখেছিলাম এটা মিশিয়ে নিলাম। সমস্ত পেস্টটা দিয়ে চামচ দিয়ে 2-4 পাক ঘুরিয়ে দেখে নেব যে এর মিশ্রণটা ঠিক কতটা ঘন হলো। আর মিশ্রণটা দেখেই বোঝা যাচ্ছে বেশি ঘন হয়ে গেছে। কাপে এখনও একটুখানি দুধ পড়ে আছে, সেই দুধটাই মিশিয়ে দিলাম এখানে। তাহলে আমার প্রায় একটা পেস্টের সঙ্গে 1 কাপ দুধ লাগলো। সঙ্গে 2টো আলু আর সামান্য ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি। লঙ্কাটা দিইনি, এখানে দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। তাওয়াতে সাদা তেল সামান্য একটু গরম করে নিয়েছি আর এর উপর দিয়ে দিলাম সমস্ত মিশ্রণটা ঢেলে। মিশ্রণটা তাওয়াতে দিতে দিতেই চামচটা দিয়ে যতটা পারা যায় ততটা সমান করে দিতে হবে, এতে এটা খুব ভালো ভাববে আর উপরটা একদম মসৃণ হয়ে আসবে। এই যে প্রায় আমি সমান করেই দিয়েছি। এইবার ঢাকাটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেম একদম মিনিমাম করে দিয়েছি। 7 থেকে 8 মিনিট করে একটা সাইড আমি ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। চিকেনটা থেকে জল ঝরেছে, সেই জলটা শুকিয়ে নেওয়ার জন্য। 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর 1 পিঠ ভাজবো। তাতেও কিন্তু জল ছিল আর একটু জল বেরিয়েও এলো। এই যে একটা পিঠ খুব ভালো হয়েছে। এবার এই সামনের পিঠটাকে পিছনে দিয়ে দিলাম আর এটাকেও এইভাবেই ঠিক ভেজে নেব 7-8 মিনিট ঢাকা দিয়ে রেখে। কেকটা তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য এরকমভাবে থালার উপর আবার ঢেলে রাখলাম। গোটা ঘর এই কেকের গন্ধে ভরে গেছে। গন্ধেতেই সবার বেশ লোভ লাগছে, আর সেই রকম নরম হয়েছে, দারুণ ফেপেছে। চিকেনের কেক এইভাবে বানিয়ে যেমন সঙ্গে সঙ্গে খাওয়া যায়, একে রান্নাও করা যায়। আবার এই কেকটাকে পিস করে করে ফ্রিজে রেখে দিলে যখন আপনার প্রয়োজন ঠিক সেই সময় বের করে একটু তেলে ভেজে নেওয়া বা উপর থেকে চিজ এইসব দিয়ে সাজিয়ে নিয়ে সবাইকে পরিবেশনও করা যায়। এবার আমি এখানে 2 পিস নিয়েছি আর তার উপরে দিয়ে দিলাম একটু টমেটো সস। এইভাবে 2 পিস কেক বার করে নিয়েছি, তার উপরে একটু টমেটো সস আর চিজ গ্রেট করে দিলাম। চিজ গ্রেট করার সময় নেটটাতে একটু তেল লাগিয়ে নিলে চিজ একদম লেগে থাকে না। উপর থেকে গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, একটু ক্যাপসিকাম আর কয়েকটা সুইট কর্ন ছড়িয়ে দিয়ে সেই যে তাওয়াটা গরম গরম ছিল ওই তাওয়াটার উপর চাপিয়ে আবার ওই 5-6 মিনিট গ্যাসের উপরে ঢাকা দিয়ে রেখেছি। গ্যাসে খুব সুন্দরভাবেই এইভাবে কিন্তু চিকেন কেক তৈরি করা যায়। খেতে খুব ভালো লাগে, বারবারই বলছি। ছোটরা তো
পেলেই ফিনিশ করে দেবেন, চোখে দেখতেও পাবেন না। আর বড়রাও পেলে খুব খুশি হবে। একদম তৈরি হয়ে গেছে, অসাধারণ দেখাচ্ছে। চারপাশ থেকে কি দারুণ হয়েছে। তবে পুরোটা থেকে কিন্তু আমি এইভাবে কেক বানাইনি, বাকি যে পিসগুলো ছিল সেখান থেকে কিন্তু আমি রান্নাও করেছি। এই কেকটা যেমন খাওয়া যাবে শুধু শুধুই হাতে নিয়ে, আর আমার কাছে বাকি যেটুকু রয়েছে সেটুকু আমি একটা ছুরির সাহায্যে এরকমভাবে কিউব করে নিয়েছি। এটাকে রান্না করব। ঠিক চিকেন যেভাবে রান্না করে সেভাবেই করব। আর স্বাদও হয় অসাধারণ, নরম তো থাকেই। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা যেমন চিকেন রান্না করি ঠিক সেই উপকরণগুলোই নিয়েছি, তবে আলুগুলোকে শুধু ছোট ছোট করে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। চিকেন তো একদম রেডি। আর মশলার জন্য জিরে, ধনে, আদা, রসুন, লঙ্কা ভালো করে পেস্ট করে মিশিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে একদম মশলা যখন ভাজা ভাজা হয়ে এসেছে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। চিকেনের কিউবগুলো দিয়ে মিনিট 5 ফুটিয়ে নেব। তবে এটা একদম ফুটিয়ে শুকনো করব না, একটু ঝোলঝোল রাখবো। এই কিউবগুলো কিন্তু ঠান্ডা হতে হতেও অনেকটা ঝোল টেনে নেবে, আর সঙ্গে আলু আছে, তার জন্য একটু ঝোলঝোল রাখলেও একদম শুকনো শুকনো হয়ে যায়। রান্না প্রায় হয়েই এসেছে। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর ঘি দিলে আরও ভালো হয়। আর দারুণ হয়েছে চিকেন কেক কারি। একদম নতুন রেসিপি, তেমনই একদম নতুন স্বাদ। স্বাদে, গুণে, প্রোটিনে, পুষ্টিতে ছোট বড় সকলের প্রিয়। যাকে দেবেন সেই